अंकल, अगर आपको मोदी सरकार कुछ देना चाहेगा तो आप क्या लीजिएगा? रसियन। ফুচকা, আইসক্রিম, ঝালমুড়ি, মেয়েরা এর মধ্যে কোনটা খেতে পছন্দ করে? কোনটাই নয়। কোনটাই পছন্দ করে না? না। তাহলে মেয়েরা কি পছন্দ করে? ছেলেদের মাথা খেতে। মাছ সকালে শুটকি আর ফল সকালে আচার, মেয়েরা সকালে স্মার্ট, ছেলেরা সকালে দিনে কয়বার। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কারণ আপনারা যে আমাদের ভিডিও দেখে থাকেন। আজকের ভিডিওতে থাকছে অসাধারণ কিছু ফানি ভিডিও ক্লিপস এবং বিনোদন, যা দেখে আপনারা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপিয়ে রাখুন নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করি। মশা যদি দুধে বসে, মশা দুধ খাবে নাকি রক্ত খাবে? মশা যদি দুধে বসে, মশা দুধ খাবে না রক্ত খাবে? মশা তো দুধ খায় না, তাহলে কি রক্ত খাবে? মশা তো রক্তই খায় মানুষের। বেবি, বিয়ের পর শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলে হবে না, রাতে খাট কাঁপানোর দায়িত্বটা তোমাকেই নিতে হবে। বৌদি, তুমি একদম চিন্তা করো না, দাদা না পারলে আমরা তো আছি, কি বলো বন্ধুরা? ব্রা, তুমি ধন্য মেয়েদের ঝুলন্ত আপেলকে ধরে রাখার জন্য। বৌদি, তুমি ধন্য এই কথাটা সবার মাঝে বলার জন্য। সোম, মঙ্গল, বুধ আর এ দোনো দুধ। এবার পাইলি তো ভাই উচিত শিক্ষা। বউকে কিভাবে বোকা বানাতে হয় এই দাদার কাছ থেকে শিখে নাও। যান, এদিক থেকে যে কোনো একটা কাগজ উড়াও। হাত দাও। বেশি বিপদ না, অল্প বিপদ, 2 দিন পরে আইনা দেবো। এই বন্ধু আপনাদেরকে শেখাবে মেয়েদেরকে কিভাবে পটাতে হয়, চাইলে আপনারাও একবার ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, এটা আপনারা কি দেখলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। এই ভাইটি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, তারপর ভাইটি যে এমন করবে আমি কখনোই ভাবতে পারি নাই। চাইলে আপনারাও এই নিনজা টেকনিকটি ফলো করতে পারেন। এই দুই বন্ধু কিভাবে কোটিপতি হলো আপনারা নিজের চোখে দেখুন। আর হ্যাঁ, এইরকম কোটিপতি হওয়ার শখ কার কার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনি যদি অনেক টাকা পয়সার মালিক হতে চান তাহলে প্রথমেই 1 গ্লাস জল খান, কিন্তু সাবধান, জলটা বাটিতে ঢেলে খাবেন। আর যদি আপনি গ্লাসে খেয়ে নেন তাহলে ভুল করেও বাটিতে খাবেন না। আর যদি আপনি বাটিতে খান তবে ভুল করেও বাটিটা ছুঁড়ে ফেলবেন না। আর যদি বাটি ছুঁড়ে ফেলেন তাহলে আপনারা বাটি হাতে দৌড়িয়ে বেড়াবেন। এই ভাইটি এখানে বসে প্রেম করছিল, তখনই হঠাৎ তার বাবা চলে আসে। তারপর আপনারা নিজের চোখেই দেখুন বাসটা কিভাবে দিল। ছি ছি ছি, তুই এখানে বসে প্রেম করছিস? মান সম্মান সব ডুবিয়ে চাললি আমার। ছি 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 বাবা, তুমি তো ওকে ভালোবাসো, আজকালকার দিনে বাবা হয়ে তুমি এইটুখানি মেনে নেবে না? তুই ওর জায়গায় অন্য কোনো মেয়েকে ভালোবাসলে তাহলে ওর সাথে তোর বিয়ে দিতাম, কিন্তু এই মেয়েকে আমি কিছুতেই মেনে নেব না। গজব বেইজ্জতি। কিন্তু বাবা, ওর মধ্যে কি এমন কমতি আছে? আরে, ও সম্পর্কে তোর বোন হয়, ওর সাথে তোকে কিভাবে বিয়ে দেবো? বোন হয় সেটা কি করে সম্ভব? আসলে ওর মায়ের সঙ্গে বিয়ের আগে আমার সাথে সম্পর্ক ছিল, ওটা আমারই প্রোডাক্ট। দেখুন তো, আজকাল বিড়ালও ফাসলামি করতে শিখে গেছে। হ্যালো, अभी मजा आएगा ना भिड़ो। हेलो, वो अलग ही लेवल का बंदा था।
দেখুন বন্ধুরা, চাচা ভাতিজার সম্পর্ক এদের কাছ থেকে শিখে রাখুন। এই শোনা, তুমি এত সুন্দর, তাহলে তোমার মা কত সুন্দর হবে? না মানে আমার চাচার জন্য জিজ্ঞাসা করছিলাম। ভাতিজা হলে এরকম হওয়াই দরকার না, তোমার জন্মের সময় মরে যাওয়াই উচিত। তো আমার প্রিয় বন্ধুরা, আপনারাই বলুন তো এটা আপনার কোন বন্ধু হতে পারে? আর হ্যাঁ, এরকম বন্ধু কার কার আছে অবশ্যই আমাকে বলে যাবেন। আমার স্বপ্ন একটাই, আমার বউ আমার কবি কে বাড়ি তুমি ভাত খাও না কে? আসো, ভাত রেডি করছি, বিষ্ণুতে আসো, পানিও আনছি। তখন আমার সোল সুন্দর করে কবি, আপু 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 আছো, আম্মু ভাত আন দিতে। তখন একটা সেই একটা ফিলিংস হবে, কি করলাম? তখন আমি কবার পারবো যে আমি সফল। আর এতদিন ধরে আমি টাকা পয়সা কামাই করি, আমি কোন দিন মানুষ কম না যে আমি সফল হতে পারছি। ये बड़ी अच्छी बात कही आप। তখন আমার শরীর আসবি দাওয়াত খাবার। কেদামান আসো বাবা আসো, বসো, আরে বসো, লাও 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 লাও, ভাত জুড়ে যাচ্ছে। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক তো দেওয়াই যেতেই পারে, কারণ আমরা আপনাদের জন্য অনেক খুঁজে খুঁজে ফানি ভিডিও ক্লিপস নিয়ে আসি। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আপনাদেরকে হাসানোর দায়িত্ব আমাদের। ওই সাপ যতই ফেনা তুলুক না কেন, ও গর্ত থেকে বাইরে এলি নেতায় পড়ে, কথাটা সাপের জন্য ছিল না। পড়াশোনা করে কি হবে, এই ভাইটির কাছ থেকে শিখে রাখুন। তুই আগে আমার একটা কথা জবাব দে, তুই অঙ্কতে মাত্র 100 মধ্যে 25 পেয়েছিস, হ্যাঁ, আবার নির্লজ্জের মতো হ্যাঁ বলছিস। তা বলবো না? তুমি একটা কথা ভাবো, তুমি দোকানে গেছো সাবান কিনতে, रुको जरा सबर करो। একটা সাবানের দাম 25 টাকা আর একটা সাবানের দাম 100 টাকা, তা তুমি কোনটা নেবা? আমার যদি 25 টাকার সাবানে কাজ মিটে যায়, তাহলে আমি 100 টাকার সাবানটা কি জন্য নিতে যাব? ঠিক তেমনই আমার 25-এ 5, তা বাকি নাম্বার তুলে আমি বাল ছিড়বো। এটা তোমার কোন বন্ধু হতে পারে দেখুন তো। কতটা বোকা ছিলাম আমি, বন্ধুর বউকে নিজের বউ মনে করতাম। আজকাল কেউ সৎ না ভাই, কিভাবে এই ঠাকুমাটাকে দোকানদার ঠকালো আপনারাই দেখুন তো। আজকাল কেউ সৎ না, আমাকে ওষুধের দোকানের লোকও আজকাল ঠকালো আমাকে। चल झूठा। ও ঠাকুমা, কি হয়েছে বল? ওষুধের দোকানের লোক তোমাকে আবার কি করে ঠকালো? कौन है ये लोग? कहाँ से आते हैं? আর বলিস না, মুদিখানা দোকানে যে বেলুন 1 টাকা, সেই বেলুন ওষুধের দোকানদার আমার থেকে নিল 30 টাকা। হ্যালো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।